সম্মানিত হাজিরিন ও যুবক, আল্লাহর নবীর হাদিস সাহাবায়ে কেরাম কেমন ছিল। একজন সাহাবী উহুদের ময়দানে, আপনারা সবাই জানেন উহুদের যুদ্ধে মুসলমানদের একটা বিপর্যয় ঘটেছিল। সেই বিপর্যয়টা ঘটার কারণ হলো আল্লাহর নবী সাহাবীদেরকে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা কেউ জায়গা ত্যাগ করবা না, তোমরা কেউ জায়গা ত্যাগ করবা না। তো সাহাবায়ে কেরাম মনে করেছিল আমরা যুদ্ধে জিতে গিয়েছি, এখানে একটু ভুল বুঝাবুঝি হয়েছে, তো তারা জায়গাটা ত্যাগ করেছে। এ কারণে কাফেররা এসে চতুর্দিক থেকে মুসলমানদের উপরে হামলা করেছে। কেমন হামলা? টর্নেডোর মতো মুসলমানদের উপরে হামলা শুরু হয়েছে। যখন এক এক করে সাহাবীরা উহুদের ময়দানে কাফেরদের আঘাতে শাহাদাত বরণ করতে শুরু করলো, সাহাবীরা তাকায় দেখেন অবস্থা বেশি ভালো না। এটা বন্ধ করেন, এটা লাগবে না, লাগবে না, লাগবে না, বন্ধ করেন। আগের সাউন্ড ঠিক আছে, এটা লাগবে না, আগের সাউন্ড দেন। যখন সাহাবায়ে কেরাম দেখলো যে অবস্থা খারাপ, সাহাবায়ে কেরাম আবারও ঘুরে দাঁড়ালো। ও যুবক, আজকে আমরা ইসলামের জন্য, হক কথা বলার জন্য নিজের জীবনের ঝুঁকি নিতে চাই না, কিন্তু আল্লাহর নবী কোরআনের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন। হযরত আবু বকর নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন, হযরত আবু বকর, ওসমান, আলী নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন। এ কারণেই সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে। ঠিক কিনা বলে? সাহাবী উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। কেমন ক্লান্ত? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেটে এক গ্লাস পানিও পড়ে নাই। সেই অবস্থায় সাহাবী একটা গোশতের টুকরা নিয়ে দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছিলেন। ওই দিক থেকে কাফেরেরা মুসলমানদের উপরে হামলা শুরু করে দিল। অবস্থা যখন খারাপ দেখে, হামলা দেখে, ওই সাহাবী আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলেন, ওগো নবীজি, আমি তো সারাদিন কিছু খাই নাই, যুদ্ধ করে কেবলমাত্র তাঁবুর কাছে এসেছি, এক টুকরা গোশত হাতে নিয়ে কেবল গোশতের টুকরাটা দাঁতের নিচে দিয়েছে, চিবান দিবে। এই অবস্থায় আল্লাহর নবী বলে, হে সাহাবী, এই অবস্থায় যদি তুমি দ্বীনের জন্য শাহাদাত বরণ করো, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই অবস্থায় সাহাবী নিজের গোশতের টুকরাটা ফেলে দিয়ে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন, আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার। এই হলো সাহাবীদের ইসলামের জন্য কোরবানি, এই হলো সাহাবীদের ইসলামের জন্য ত্যাগ, এই হলো ইসলামের জন্য সাহাবীদের আল্লাহর রাস্তায় জীবন দেওয়া। আজকে আমরা বাংলাদেশের যুবক, সারা পৃথিবীর মুসলমানেরা আমরা ইসলামের জন্য ত্যাগ স্বীকার করতে চাই না, কোরবানি করতে চাই না। এ কারণে ইহুদি খ্রিস্টানরা আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছে। ঠিক কিনা?